দশকের পর দশক আপনাদের শিক্ষকরা নিবেদিতভাবে নিরলসভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন যেন আপনারা সঠিক শিক্ষাটা পান। সো আপনাদের টিচারদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সম্মান জানাই, ধন্যবাদ জানাই। কারণ আজকের অ্যাওয়ার্ডও, যে অ্যাওয়ার্ডের জন্য আজকে আমরা এখানে এসেছি, যে অ্যাওয়ার্ডটা আপনাদের স্টুডেন্টসরা জিতেছেন, সেটারও মেইন ক্রেডিট, সবচেয়ে পিছের ক্রেডিটটা যায় আপনাদের শিক্ষকদের উপরে। কারণ হঠাৎ করে এইচএসসিতে এসে, ক্লাস 12 এসে আপনারা এই অ্যাওয়ার্ড পান না। আপনারা ক্লাস 1 থেকে বা প্রাইমারি থেকে, প্রি প্রাইমারি থেকে, কিন্ডারগার্টেন থেকে এই অ্যাওয়ার্ডের জন্য তৈরি হয়েছে এবং তৈরি করেছে আপনাদের শিক্ষক। এই শিক্ষকদের মর্যাদা সবচাইতে উপরে। কিন্তু দে হ্যাভ প্রিপেয়ার্ড ইউ। আজকে সেন্ট জোসেফের স্টুডেন্টরা অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, স্ট্যানফোর্ড সব জায়গায় আছে না? আপনারা এসব জায়গায় যাবেন, আমি আশা রাখবো তারপর আবার দেশে ফিরবে, দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করবেন। তবে এই যে আপনারা যে কম্পিটিশনটায় জিতেছেন, আমি সেই দিন এই যে আমি আই ফরগেট দ্য ইয়াং ম্যানস নেম, আমি এরপরে আগামীতে আরো ভালো করে মুখস্থ রাখবো। তোমার নামটা কি ছিল বাবা? পূর্ণ, রাইট, পূর্ণ। পূর্ণদের প্রজেক্ট আমি সেই দিন দেখেছিলাম, যেদিন ওরা থানা লেভেলে ওরা করছিল। আমি সেই দিন ওদেরকে বলেছিলাম যে সুন্দর করেছো, বাট আই এক্সপেক্ট টু সি মোর। আমি আরো বেশি দেখতে চাই তোমাদের কাছ থেকে। সব স্কুলে না, সব স্কুলে আমরা এখনো ওই এবিলিটি তৈরি করতে পারিনি আরো বেশি দেখতে পারার মতো, কিন্তু আমি মনে করি সেন্ট জোসেফ এমন একটা স্কুল যেখানে আমরা সেটা তৈরি করেছি। আজকে পূর্ণ পরিষ্কার করেছে যে তারা এই প্রজেক্ট করার আগে এনাফ সময় পায়নি, পরে তারা আরো ডেভেলপ করেছে এবং সেটা তারা আমাকে দেখাতে চায়। আমি অত্যন্ত আনন্দিত হব পূর্ণ যদি তোমাদের টিম আমাকে তোমাদের ফাইনাল প্রজেক্টটা আর একটু ভালো করে দেখায়। আমি ভেরি হ্যাপি টু সি। আগামী মাসের ভেতরে আমাদের এলাকায় অনেক স্কুল কলেজ আছে। সো এই ঢাকাতে আরো আমাদের এলাকায় আমরা একটা গভর্নেন্স কম্পিটিশন নিয়ে আসছি ফর এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্টস, ক্লাস 8 থেকে 12 পর্যন্ত। ক্লাস 8 থেকে 12 পর্যন্ত একটা গভর্নেন্স কম্পিটিশন নিয়ে আসছি। এইটা ফার্স্টে আমাদের এলাকায় করব। তোমরা কত ভালো করতে পারো তার ভিত্তিতে আমরা এটা ন্যাশনাল নিয়ে যাব। আজকে তোমাদেরকে, আজকে পূর্ণদের টিমকে আমি ছোট্ট একটা পুরস্কার দিয়েছি। এটা জাস্ট একটা ধন্যবাদ পুরস্কার। তোমরা আমাদেরকে গৌরবজ্জ্বলিত করেছো। You made us proud. আমাদের গভর্নেন্স কম্পিটিশনে পুরস্কারে আরো একটা দুটো শূন্য অ্যাডেড থাকবে চেকে। এবং গভর্নেন্স কম্পিটিশনটার মেইন পয়েন্টটা হবে হলো যে সরকার ব্যবস্থা থেকে কোনো একটা বড় সামাজিক বা এলাকা ভিত্তিক সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে। তো তোমরা পিক করবে সমস্যা, তোমরা নিয়ে আসবে সমাধান, এবং সেটার পুরস্কার দুইভাবে হবে। একটা হলো ক্যাশ পুরস্কার, যেটা বললাম আরো কয়েকটা শূন্য অ্যাডেড থাকবে। আর আরেকটা হলো যে চ্যাম্পিয়ন রানার্স আপ আইডিয়াগুলোকে বাস্তবায়নের জন্য সরকার বেছে নেবে। সো তোমাদের আইডিয়াগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেটার প্রসেসে তোমরা থাকবে। তোমরা পার্লামেন্ট যাবে, তোমরা ডিসি অফিস যাবে, তোমরা মন্ত্রণালয় যাবে, এই সব কিছু থাকবে তোমাদের পুরস্কারের অংশ। তোমরা এক্সাইটেড? সো আগামী দিনগুলোতেও সেন্ট জোসেফ এখন যেমন ভালো করছে, আগামী দিনগুলোতে আমি এরকম ভালো দেখতে চাই। এবং এই যে নেক্সট মান্থ আমরা যে গভর্নেন্স কম্পিটিশনটা শুরু করব, সেটাতেও আমি সেন্ট জোসেফকে দেখতে চাই বড় কোনো পুরস্কার নিয়ে এসেছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সবভাবে আমরা করছি ইনশাআল্লাহ। আজকে আর তোমাদেরকে বৃহত্তরভাবে এটা বলে বোর করবো না। তোমরা শ্রেণীকক্ষে ফেরত যাবে। আর তোমাদের ম্যাথ কম্পিটিশন আছে আজকে। আমি দুঃখ প্রকাশ করছি তোমাদের ম্যাথ কম্পিটিশনের জন্য থাকতে পারবো না, কিন্তু আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ থাকতে চেষ্টা করবো তোমরা দাওয়াত দিলে।